بسم اللہ الرحمن الرحیم. In the name of Allah, the Beneficent, the Merciful. میرے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، تو ہی شفاعت کی اما اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، کوئی نہیں تجھ سا نہیں اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی اے نبی اے نبی، تیرے در پہ آئے جو دامن کو بھر لے جائے، وہ ان جالیوں کی شان کیا، ایک نظر ہم پر بھی ہو اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، تو ہی شفاعت کی اما اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی، کوئی نہیں تجھ سا نہیں اے رحمت للعالمین، اے نبی پیارے نبی سنت تیری دنیا دی۔ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیہ، ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين، وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة، أو كما قال عليه الصلاة والسلام. وقال عمار ثلاث من جمعهن فقد جمع الإيمان، الإنصاف من نفسك وبذل السلام للعالم
والإنفاق من الإقتار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। নারায়ণপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল, মাহফিলের আজকের আখির রজনী। মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, ওলামায়ে কেরাম, সম্মুখ পানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে ওলামায়ে দ্বীনদের সোহবতে কোরআন ও হাদিসের আলোচনার মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহর শুকর আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। আলোচনা শুনছেন। আমি আপনাদের সামনে বরকতের জন্য বসে কালামে মাজিদের একটি সুমশহুর আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, বুখারী শরীফের একটি রিওয়ায়াত পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বরকতের নিয়তে বলতে থাকা। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলের জন্য উপকারী হয় এমন 2-4টা কথা বলার তৌফিক দান করেন। আপনারা বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের মালিক মহান রব্বুল আলামিন, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন আমরা যেন সার্বক্ষণিক ইসলামের ভেতরে প্রবেশ করে থাকি, কখনোই যেন ইসলামের বাইরে বেরোয় না যাই। মুমিন মুসলমানের জন্য 1 সেকেন্ডের জন্য ইসলামের বাইরে দাঁড়াবার অনুমতি নাই। আল্লাহর নির্দেশ ফয়সালা হলো সার্বক্ষণিক মুমিন সে ইসলামের ভেতরে বসবাস করবে, তার হায়াতের হার সেকেন্ড ইসলামের ভেতরে কাটাবে। কারণ মুসলমান যদি ইসলামের বাইরে জীবনযাপন করে তাইলে সে নিরাপদ না। যেমন বাংলাদেশের মানুষ দেশের বাউন্ডারির বাইরে নিরাপদ না। বাংলাদেশের মানুষ যদি ভারতের সীমানায় ঢুকে যায় তাইলে বাঙালির নিরাপত্তা হারিয়ে যায়। অনুরূপী মুমিন যদি ইসলামের সীমানার বাইরে চলে যায় মুমিনের নিরাপত্তা হারায় যায়, ইমানের নিরাপত্তা নষ্ট হয়ে যায়। এই কারণে আসমানের মালিক আল্লাহ আমাদেরকে নির্দেশ করতেছেন। আল্লাহ বলেন, ইয়া
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইসলামের ভেতরে কমপ্লিট প্রবেশ করো। সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঘোষণাটা কার? আওয়াজ করে বলেন, কার? আমাদের মালিককে। সকলে মিলে ডাক দেন, ইয়া আল্লাহ। চতুর্দিকে গুনাহের আওয়াজ বেশি, বাদ্যযন্ত্রের আওয়াজ বেশি, বোমার আওয়াজ বেশি, গোলাগুলির আওয়াজ বেশি। আল্লাহর নামের আওয়াজ বড় করে বলেন, ইয়া আল্লাহ। আরো জোরে করে ডাক দেন, ইয়া আল্লাহ। এই যেই রব্বে করিমকে আমরা ডাকলাম, আমাদের মালিক আল্লাহ আমাদেরকে নির্দেশ করতেছেন যে মুমিন, তুমি সব সময় ইসলামের ভেতরে ঢুকে থাকো, কমপ্লিট ইসলামে ঢুকো। কিছু ইসলাম মানলা, কিছু মানলা না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব, আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন, তোমরা কি কোরআনের কিছু কিছু মানবা, কিছু কিছু মানবা না, এরকম হইবা? ও তাকফুরুনা বিবায, না, পুরাটা মানবা। যেমন আমাদের জীবনে নামাজ পড়ে ইসলামের কায়দায়, রোজা রাখি ইসলামের কায়দায়, হজ করে ইসলামের কায়দায়, ব্যবসা করে কাফের মুশরিকের কায়দায়। নামাজ পড়ে ইসলামের কায়দায়, রোজা রাখে হজ করে ইসলামের কায়দায়, বিবাহ শাদী করে খ্রিস্টান মতো, নামাজ পড়ে ইসলামের কায়দায়। আজকেও আসার সময় দেখলাম গান বাদ্য দিয়ে বিয়ে হইতেছে, মুসলমানের বিয়ে। আপনাদের এলাকায় আসতে দেখছি। নামাজ পড়ে ইসলামের কায়দায়, রোজা রাখি ইসলামের কায়দায়, কিন্তু ঘরের পরিবেশ ইহুদ নাসারার মতো। ঘরের ভিতরে মূর্তি দিয়ে বোঝাই, ঘরের ভিতরে ঢোকার কায়দা নাই, ছবি দিয়ে বোঝাই। ঘরের ভিতরে কোরআন নাই, ঘরের ভিতরে গান আর বাদ্যের আওয়াজ দিয়ে ভরপুর। ঘরটাকে কাফের বেদিনের মতো সাজাইছে। নামাজ পড়ে ইসলাম মতো, হজ করে, যাকাত দেয়, রাজনীতি করে শয়তানের মতো, মানে ইহুদ নাসারাদের মতো মারামারির রাজনীতি করে। এই ঠিক না বেঠিক করতেছে না এরকম? এই যে কিছু কিছু ইসলাম মানে আর কিছু কিছু মানে না, এই যে মুমিনের এই হালাত, এটা কি আল্লাহর নির্দেশের বাইরে না ভিতরে? বাইরে না? আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করে বলতেছেন, হে ঈমানদারেরা, কমপ্লিট তোমরা ইসলামের ভেতরে প্রবেশ করো। সাবধান, ইসলামের বাইরে কিন্তু শয়তান তোমাদেরকে নিতে চাইবে। শয়তানের ধোকায়, শয়তানের পদাঙ্ক অনুসরণ কিন্তু তোমরা করিও না, কারণ শয়তান তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। মুমিনের দুশমন দুইটা। মুমিনের দুশমন কয়টা? আওয়াজ করে কোন কয়টা? দুইটা। হাত তোলেন তো, সোজা করেন, নাড়াচাড়া দেন দেখি। জবান খুলে বলেন আল্লাহু আকবার, হাত নামান। মুমিনের দুশমন কয়টা? একটা হলো নফস শয়তান। একটা কি শয়তান? মানুষের নফস একটা আছে, যেটা নফসে আম্মারা। এটা মুমিনের দোস্ত না দুশমন? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। মানুষের ভেতরে একটা নফস আছে, যে নফসটার নাম আম্মারা। এটা মানুষের দুশমন। এটা মানুষকে পাপের দিকে নির্দেশ করে। এটার শান্তি হইল পাপ কর্ম। কিরে মদ খাস কে? কয় ভাল লাগে। কিরে গাঁজা খাস কে? কয় বুঝবে না, আকাশ দিয়ে উড়ে। কিরে তুই এই গুনার কামটা করলি, একটু টেস্ট লাগে আর এই একটু একটু মজা লাগে।
এই একটু মজা লাগে যে নফসের কারণে। এই নফসটা কি দোস্ত? হ্যাঁ, এটাও মানুষের দুশ্মন। এইটা হলো মুমিনের বড় দুশ্মন। এজন্য নফসের সাথে জেহাদ, এটা হলো বড় জেহাদ। নফসের সাথে জেহাদ কি জেহাদ? নফসুর শয়তান। এই জন্য নফসুর শয়তান কিন্তু গুনার পরিবেশে যখন থাকে তখন সে মজা পায়। মানুষের ভেতরে, প্রত্যেকের ভেতরে নফসুর শয়তান আছে। আম্মারা শয়তান, যেটা দুষ্ট নফস, এটা মানুষের ভেতরে আছে, প্রত্যেকের ভেতরে আছে। এই নফস মানুষকে গুনার দিকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানায়। মুমিন তার হায়াতে এর নফসের সাথে জেহাদ করবে। যে নফসের সাথে বিজয় অর্জন করবে সে আল্লাহর জান্নাত দখল করবে। আর যে নফসের তাবে হয়ে যাবে সে নফসের অনুসরণ করে আল্লাহর ইত্তিবা, আল্লাহর হুকুম থেকে দূরে সরে যাবে। এই জন্যে নফসকে সব সময় কাবু করে রাখতে বলা হয়েছে। নফস আম্মারাকে কাবু করে রাখার কিছু পদ্ধতি। ওয়াজ তো 2 দিন বড় শুনছেন, আজকে কিছু কথা শোনেন আর কি, বুঝলেন নাই? নফসে আম্মারাকে কাবু করার কিছু পদ্ধতি। নফসে আম্মারাকে কাবু করার একটা পদ্ধতি হলো, নিজে দেহটার ভেতরেই তো নফসটা আছে, তাই না? এই দেহটাকে সব সময় নেক পরিবেশে রাখা। নেক পরিবেশে রাখলে নফসে আম্মারাটা একাই মরে, মৃত্যুবরণ করে। কেমনে? পানির ভেতর থেকে মাছটা উঠায় রাখলে মাছ যেমন একাই মরে যায়, নফস আম্মারাটা কিন্তু গুনার পরিবেশে থাকলে সে চাঞ্চল্যতা বাড়ে। আর নফস আম্মারাটাকে যদি নেক পরিবেশে রাখা হয় তখনই নফসে আম্মারাটা দুর্বল হয়ে যায়, দমে যায়। এটাকে যদি মসজিদের ভেতরে রাখা হয় তাহলে এটা দমে যায়। আর এটারে যদি সিনেমা হলের ভেতরে রাখা হয় তাহলে এটার পাওয়ার বেড়ে যায়। গুনার পরিবেশে গেলে এটার পাওয়ার বাড়ে। এই জন্যে মুমিনকে সৎসঙ্গ গ্রহণ করতে বলা হয়েছে, কারণ সৎসঙ্গ তাকে জান্নাতে নিবে, অসৎসঙ্গ তার সর্বনাশ ডেকে আনবে। কারণ অসৎসঙ্গ পাইলে তার নফস আম্মারাটা উথাল পাতাল শুরু করবে, খালি গুনাহ করতে চাইবে। তাহলে নফসরে ভালো করার একটা তরিকা হলো নেক পরিবেশে নিজেরে রাখা। নফস খুব সূক্ষ্ম কায়দায় মানুষের ধোঁকা দেয়। নফস বলবে যা একটু বিড়ি টিড়ি খায়া যাইছে না, মনে হতে রাখতে আবার যাইছে না, এই কথা কয়ে আস্তে করে মনে করেন মাহফিল থেকে বের করে লয়ে। যতক্ষণ এখানে বসে ছিল সেকেন্ডে সেকেন্ডে নেক আমল নামায় জড়ো হয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু এই যে একটা ইনজেকশন দিয়ে বাইরে নিল, এখন কি নেকি হইব? আর পারে তো যদি অনেক কোনো গুনার কাজ করার সুযোগ পায় তো শয়তান দোগা দিয়ে গুনার কাজে লিপ্ত করে দিবে। এতক্ষণ যে ইবাদত করছে এটা নষ্ট করে দিবে। নফসা মানুষে সূক্ষ্ম কায়দায় ধোঁকা দিয়ে নেক পরিবেশ থেকে সরাইতে চাইবে, নিজের নফসের সাথে জিহাদ করবে, নেক পরিবেশের বাইরে যাবে না। তাহলে নফসকে ভালো করার একটা তরিকা হলো নফসটাকে সব সময় নেক পরিবেশে আটকায় রাখা। আর একটা তরিকা, নফসকে বেশি বেশি করে কবর হাসরের ভয় দেখান, বুঝাইছে? এই জন্যে কবর হাসরের মুরাকাবা এটা একটা ইবাদত। নফসকে বলা ভেজাল করবি, জাহান্নামে জ্বলবি, সইতে পারবি? মোমবাতির আগুন সহা যায় না, জাহান্নাম সইতে পারবি? এগুলো নফসের সাথে নফসকে বলা, এটা কিন্তু একটা ইবাদত। কেবলামুখী হয়ে নফসকে মুরাকাবা করে নফসকে বুঝাইতে থাকবে,
মনে করো এই মাত্র আজরাইল এসে তোমাকে বের করে লয়ে যাইতেছে, তোমার ঘরের সব পড়ে আছে যা তুমি কামাই করেছো, তোমার পকেটে টাকা দিয়া তোমার কাফন কেনা হইতেছে, তোমার যে সন্তান বিবি তোমাকে সারা বাঁচে নাই, তারা তাড়াতাড়ি করে তোমার লাশটা বের করে দিতেছে। এত কিছু যাদের জন্য করলে সকলে তোমাকে কবরের ঘরে নামায় রেখে আসতেছি, তুমি এখন একা, বড় একা, তোমার আপন কেউ নাই।